ডাক দিয়া বলেন, মা যাও যাও, দরজাটা খুলে দাও। মা ফাতেমা বলেন, এবার যাবো, এবার আজরাইল হুকুম দিব। আমার ভাইয়ারা, আমি বলতেছিলাম মা ফাতেমা এমন একজন যারে মালাকুল মউত আজরাইল সম্মান করে। বলেন না সুবহানাল্লাহ। যারে স্বয়ং আমার আল্লাহ সম্মান করে। হাশরের ময়দানে সমস্ত নবীরা যখন নাফসি নাফসি করে কাঁদবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহার হয়ে যাবে। আল্লাহ যখন সেই বিচারের কুরসির মধ্যে বসবে, আল্লাহ যখন কাহার সাজবে, আল্লাহ কঠিন হয়ে যাবে। হাশরের মানুষগুলো ভয়ে তরতর করে কাঁদতে থাকবে। নবীরাও নাফসি নাফসি করে করে কাঁদবে। কেউ সাহস পাবে না, কেউ আল্লাহর সামনে যেতে সাহস পাবে না। এমন সময়ে মা ফাতিমা হঠাৎ করিয়া রক্ত মাখা জামা নিয়া আমার আল্লাহর সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, মাবুদ বিচার করার জন্য বসাছো, আজকে বিচারের জন্য তুমি হাসর ময়দান কায়েম করেছো, তুমি বিচার করবা। তোমার বিচার করার আগে আমি ফাতেমার বিচার আগে করব। বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, মাবুদ তাকায়া দেখো, এই হলো রক্ত মাখা জামা, আমার হুসাইনের রক্তের জামা। কারবালার ময়দানে তোমার নবীর উম্মতেরা বিনা কারণে আমার হুসাইনের রক্তগুলো দিয়া কারবালার জমিনটারে লালে লাল করে দিছে। আল্লাহ তাকায়া দেখো, আবার হুসাইনের রক্তে লাল এই জামা আমি ফাতেমা যত্ন করিয়া তোমার সামনে হাজির হইয়া গেছি। আমার হুসাইনের রক্তের বিচার করো, তারপরে তুমি অন্য বিচার আজকে করো। আমার ভাইয়া, সেই কারবালার ময়দানে মনে করেন সেই ঘটনা, ওই কারবালার ময়দানে যেদিন আমার মা ফাতেমা উনার হুসাইনরে উনি কুরবানি দিয়েছিলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনিও উনার কলিজার টুকরাকে কারবালার ময়দানে কুরবানি দিয়েছিলেন। আমার ভাইরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার তাবুর ভিতরে উনার স্ত্রী যখন কাঁদতেছে, সমস্ত মহিলারা যখন কাঁদতেছে, এদিক দিয়া ইমাম আলী আকবর, হযরত ইমাম আব্বাস, হযরত ইমাম কাসেম, এইভাবে আলী আকবর সহ সমস্ত নওজোয়ানরা যখন শহীদ হয়ে গেল, মহিলারা কান্দে। দৌড়াইয়া উনি হুজুরার মধ্যে গেলেন, গিয়া বলেন, বিবি কি হয়েছে? কয়, স্বামী আমার, আমরা না হয় দোষ করেছি, ওরা আমাদেরকে মারতে চায়। স্বামী গো, আবার 6 মাসের শিশু, আবার দুধের শিশু আলী আসগর কেমন করতেছে দুধের জন্য, পানির জন্য। ডাক দিয়া কয়, স্বামী আর কিছু চাই না, আজ 3 দিন ধরিয়া আমাদের কলিজার মধ্যে এক ফোঁটা পানি দেই না। সকিনা ডাক দিয়া কয়, বাবা আজ 3 দিন ধরে এক ফোঁটা পানি আমরা খাই না, আমরা মরে বাঁচি তাতে কিছু আসে যায় না। দুধের শিশু আমাদের আলী আসগরের জন্য আমাদের প্রাণে আর সহে না, একটু পানি আইনা দে, একটু পানি আইনা দেন আমাদের আলী আসগরের জন্য। আমার ভাইয়েরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইমাম আলী মুকামের ভাই, সৎ ভাই। দুনিয়ার মধ্যে কত ভাই আছে, আপন ভাই তো বাইরে ছিঁড়ে না, কিন্তু হযরতে আব্বাস এমন ভাই, ভাইয়ের জন্য জান মাল কুরবান করে দিছে। ডাক দিয়া কয়, ভাই গো সহ্য হয় না, আলী আসগরের জন্য একটু পানি নিয়ে আসি।
হুকুম দেন ফুরাত নদীর মধ্যে যাব। হুকুম দিলেন তরবারি চালাইতে চালাইতে আমার ভাইয়েরা ফুরাত নদীর দিকে যাইতেছে। বেঈমানেরা ডাক দিয়া কই, ওরে ইয়াজিদের সৈনিকেরা, আব্বাস রে আটক করো, আব্বাস যেন কিছুতে ফুরাত নদীর পানি আনতে না পারে। আমার ভাইয়েরা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তরবারি চালাইতে চালাইতে ফোরাত নদীর মধ্যে গিয়া পানির মধ্যে নামলেন। নামিয়া একটু পানি ভাবলেন, আজ 3 দিন ধরে দো একটু পানি খাই না। পশু পাখি পানি খাইল, পানির সৃজন নানা রুসিলা, পানি বিনে ছটফট করে ইমাম আসগর কারবালা। কেমন করে মারলো ছুরি ইমামেরি পাকে গলা, সে গোলেতে চুমু খেতে দয়াল নবী মদিনা। যেই গলেতে চুমু খেতে প্রাণের নানা মদিনা, কাঁদে আসমান কাঁদে জমিন কাঁদে রে আশিকে সবাই। আবার ভাইয়েরা, এই ফুরাত নদীর পানি কত বেঈমানে খাইল, কত গরু ছাগলে খাইল, কত বকরি পশু জীব জানোয়ারে খাইল, কিন্তু আমার নবীর আহলে বাইতের জন্য বেঈমানেরা এক ফোঁটা পানি দিল না। ওরে ফোরাত নদী রে, নাই কি রে তোর দয়া মায়া রে, তোর পানি বিনে শহীদ হইল, পানি বিনে শহীদ হইল মা ফাতিমার পরাণ রে, নাই কি রে তোর দয়া মায়া রে। ওরে ফোরাত নদী রে, নাই কি রে তোর দয়া মায়া রে। দুধের শিশু শহীদ হইল, দুধের শিশু শহীদ হইল, তোর পানি বিহনে রে, নাই কি রে তোর দয়া মায়া রে। ওরে ফোরাত রে, নাই কি রে তোর দয়া মায়া রে। আমার বাড়া ইমামে আলী মুকাম, তারপরে হযরতে ইমাম আব্বাস ফুরাত নদীর মধ্যে নামিয়া ভাবলেন, আজ 3 দিন ধরে তো আমিও পানি পান করি না,
আমারও তো কলিজাটা শুকায়া গেছে, আমি একটু পানি পান করে নি। হাতের মধ্যে এক মুষ্টি পানি যখন উপরে উঠাইলেন পান করার জন্য, আস্তে আস্তে করিয়া সামনে নিলেন, মুখের কাছাকাছি যখন নিলেন, হঠাৎ করে মনে হয় দুধের শিশু আলিয়াস গড়ে চিৎকার বেড়ে কাঁদতেছে আর বলতেছে, চাচ্চু গো, আমি আলিয়াস গড়ে পানি পান না করায়া তুমি কেমনে পানি পান করো? সখিনা বুঝি কান্দে। হযরতে আব্বাস পানিগুলো ফেলে দিলেন, কই না না, যেই পানির জন্য আমার সখিনা কান্দে, যেই পানির জন্য আলী আসগর কান্দে, যে পানির জন্য সবাই ছটফট করে শহীদ হলো, ওই পানি আমি আব্বাস পান করব না। আমার ভাইয়া পানি মস্কার মধ্যে পড়িয়া যখন রওনা দিলেন, বেঈমানেরা তরবারি চারদিক থেকে চালাইতেছে, তীরের আঘাত আসিয়া আসিয়া যখন ওনার সামনে আসে, উনি এক হাত দ্বারা পানির মস্করারে ধরলেন, আরেক হাত দ্বারা তরবারি আঘাত গুলো ফিরাইলেন, ফিরাইতে ফিরাইতে সামনে গেলেন, কিন্তু বেঈমানেরা ওনার হাতের মধ্যে এমন জোরে একটা আঘাত করলেন, এত জোরে একটা তরবারি চালাইলেন, ইমামে আব্বাসের হাতটা কাটিয়া আমার মায়েরা জমিনের মধ্যে পড়ে যায়। বাম হাত দ্বারা তরবারিটা ধরলেন, মস্কড়ারে মুখের মধ্যে কামড় মাইরা ধরলেন, বাম হাত দ্বারা তরবারি চালান, আরেক বেঈমান আসিয়া বাম হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলেন, বাম হাতটাও কেটে গেল। মস্কার মধ্যে তীর মারলে মস্করা ছিদ্র হয়ে গেল, পানিগুলো চারদিকে ছিটাইয়া পড়ে গেল। চারদিক থেকে বেঈমানেরা যখন আক্রমণ করা শুরু করলো, হযরতে আব্বাস রক্তাক্ত হয়ে একটা চিৎকার মারলেন, ডাক দিয়া কয়, আলী আসগর রে, মাফ করে দিস রে বাবা, তোর চাচুরে তুই মাফ করে দিস, তোর জন্য একটু পানির ব্যবস্থা করতে পারলাম না। ইয়া ইমামে আলী মুকাম, আপনার আব্বাসের খবর লন। হযরতে আব্বাস এইভাবে আমার ভাইয়েরা শাহাদাতের পেয়ালা পান করেন। এদিক দিয়ে ইমামে আলী মুকাম যখন দেখলেন হযরত ইমামে আলী আসগর এমন ছটফট করতেছেন, ওনারে কোলের মধ্যে নিয়া আমার ভাইয়েরা ওদের সামনে দাঁড়াইলেন। ওদের সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, হে ইয়াজিদের দলেরা, আমি তোমাদের সাথে, হয়তো তোমরা আমাকে মারতে চাও, তোমরা আমার রক্ত চাও, আমার রক্ত দিয়ে তোমাদের হাত লাল করতে চাও, কিন্তু আমার আলী আসগর তো কোনো দোষ করে নাই, আমার আলী আসগর তো যুদ্ধ কারে কয় বুঝে না, আমার আলী আসগরের জন্য এক ফোঁটা পানি দাও, এক ফোঁটা পানি দাও, আমার আলী আসগরের জন্য এক ফোঁটা পানি দাও। ইমাম হুসাইন ইমাম আলী আসগরকে নিয়ে যখন ওদের সামনে দাঁড়াইলেন আর বলছেন, একটু পানি দাও, আলী আসগর তো দুধের বাচ্চা, যুদ্ধ কারে কয়ে বুঝে না। এক বেঈমান দূর থেকে ডাক দিয়া কয়, হুসাইন, তোমার আলী আসগর তো পানির জন্য কেমন ছটফট করে, আলী আসগর রে হা করতে বলো, পানি দিব। ওরা মস্করা করে। এমন সময় এক বেঈমানে দূর থেকে এমন জোরে একটা তীর ছুঁড়ে মারে রে, তীরটা আসিয়া ইমামে আলী আসগরের কণ্ঠনালীর মধ্যে, গলার মধ্যে এমন ভাবে প্রবেশ করলো, গলাটা ছিদ্র হয়ে যায়, রক্তগুলো ফিনকির মতন এমন ভাবে ছুঁড়ে যখন পড়তেছে, ইমামে হুসাইন রক্তগুলো হাতের মধ্যে দিয়া আকাশের মধ্যে এইভাবে ছুঁড়ে মারে, ডাক দিয়া কয়, আয় আল্লাহ, আমার আলী আসগরের রক্তগুলো আমি হুসাইন কারবালার জমিনের মধ্যে পড়তে দিলাম না, আমি তোমার কাছে এই রক্তগুলো আমানত রেখে দিলাম, হাসরের ময়দানে আমার আলী আসগরের রক্তের বিনিময়ে আমি তোমার কাছ থেকে চেয়ে নিব।
আজকে হাসরের ময়দানে খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়া কয়, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, তুমি বিচার করবা, তোমার বিচার করার আগে আমার হুসাইনের রক্তের বিচার করো। আমার আল্লাহ আমার নবীজির দিকে তাকাবে, আমার নবীজি মা ফাতেমার কাছে আসবে, আসিয়া বলবে, মা, ও মা, তাকায়া দেখো, আজকে নবীরাও নাফসি নাফসি করে করে কান্দে। মারে, সবাই নাফসি নাফসি করে, সবাই বয়ের মধ্যে আছে, কেউ আমার আল্লাহর সামনে আসতে সাহস পায় না। ও মা, তুমি কি বিচার চাও? তুমি হুসাইনের রক্তের বদলা কি চাও? মা ফাতেমা ডাক দিয়া কয়, মা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কঠিন মাহশরে, কঠিন ময়দানে আমি আমার হুসাইনের রক্তের বিনিময় আর কোনো কিছু চাই না। আমার বাবার এতিম গুনাহগার উম্মত, আমার বাবার পাগল, পাক পাঞ্জাতনের পাগল, পাক পাঞ্জাতনের আশিক, পাক পাঞ্জাতনের প্রেমিক যারা, আজকে আমি তাদের জান্নাত চাই। পাক পাঞ্জাতনের সাথে তারাও যেন জান্নাতের মধ্যে চলে যায়। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত। আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, বলছেন নবী জবানে, তার কিসের ভয় যে ধরেছে আমার ইমাম পাকের দামানে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার ভাইরা, কে মা ফাতেমা? শুধু মা ফাতেমার আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। আমার ভাইয়েরা, আমার নবী বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, হুসাইনুম সিবতু মিনাল আসবাতি, যে হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে, আল্লাহ তাকে ভালোবাসবে যে আমার হুসাইনকে ভালোবাসবে। আমার ভাইয়েরা, আমার নবী এমন ভালোবাসেন ইমামে হুসাইনকে, আমার আল্লাহ ইমামে হুসাইনকে মহব্বত করে। আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি বলেন কি, মুহাম্মদ জানে কওনাইনে আস্তে জামি, মুহাম্মদ জানে আস্তে কওনাইনে, মুহাম্মদ জানে কওনাইনে আস্তে জামি, হুসাইন ইবনে আলী জানে মুহাম্মদ। এই দুনিয়ার জান এবং প্রাণ হলো আমার নবী, আর আমার নবীর জান, আমার নবীর প্রাণ হলো ইমামে হুসাইন। বলেন না সুবহানাল্লাহ। এরা আমার, এজন্য আমাদের সুন্নি উলামায়ে কেরামদের কাছ থেকে আপনারা শুনেছেন, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, এই রবিউল সানি যার মাস, রবিউল সানি যার ফাতিহা ইয়াজদাম, ঠিক না বেটি? ফাতিহায়ে ইয়াজদাহাম হুজুর গৌসে পাক, এজন্য ওনার শানে আমি লিখছি, গৌসে পাকের মতন অলি অন্য কেহ নাই, গৌসে পাকের মতন অলি অন্য কেহ নাই, যাহা ডাক শুনিয়া মরা মানুষ জিন্দা হইয়া যায়, যাহার ডাক শুনিয়া মরা মানুষ
জিন্দা হইয়া যায় আমার গাউসে পাকের মতন অলি অন্য কেহ না। ঠিক না বেঠি? তবে গাউসে পাক গাউসুল আজম, এই গাউসে পাকের বেলায়েত কোত্থেকে? গাউসে পাককে জিজ্ঞেস করেন, ইয়া গাউসে পাক আপনার বেলায়েত কোত্থেকে আসলো, কার মাধ্যমে পেয়েছেন? গাউসে পাক বলেন, আমি যেই গোলের খানদান আল হাসানি ওয়াল হুসাইনি, আমি তো সেখান থেকে বেলায়েত পেয়েছি। বেলায়েতের বাদশা হলেন শেরে খুদা মুশকিল কুশা মাওলা আলীর কাছ থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? গাউসে পাক গেলেন আমার নবীজির দরবারে, দয়াল নবীজির দরবারে গেলেন। আপনারা শুনেছেন ওয়াজ। দয়াল নবীজির দরবারে গিয়া আমার নবীরে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাগদাদের নগরীতে থাকি তখন আমার আত্মাকে আপনার দরবারে পাঠায়া দিই, হুজুর আপনার জিয়ারত করে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আব্দুল কাদের জিলানী সরাসরি আপনার দরবারে হাজির হয়ে গেছি। নবী গো, আমার মন চাচ্ছে আজকে আপনি আপনার হাত মুবারক রোজা মুবারক থেকে আপনি বাড়ায়া দেন, আপনার হাত মুবারকের মধ্যে আমি একটু চুমু দেই। হুজুর গাউসে পাক বলেন, আমি আল্লাহর নবীরে একবার দুইবার তিনবার বললাম, আমার নবী হাত মুবারক বাড়ায়া দেয় না। হুজুর গাউসে পাক তারপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন পদ্ধতিতে ডাক দিলে আপনি শুনবেন আমি ভালো করে জানি। বলেন না সুবহানাল্লাহ। কোন পদ্ধতিতে ডাকলে আপনি শুনবেন এটা আমি ভালো করে জানি। আল্লাহর ওলিরা জানে পাক পাঞ্জাতনের হাকিকত। ঠিক না বেটি? এজন্য আমি লিখছি, পাঞ্জাতনের ভালোবাসা দাও না আমায়, মুর্শিদ আমায় দয়া করো যাব মদিনায়, মুর্শিদ আমায় দয়া করো যাব মদিনায়। বলেন না, পাঞ্জাতনের ভালোবাসা পাঞ্জা সাদাও না, মুর্শিদ আমায় দয়া করো যাব। নবী রাসূল অলি গনে আশিক সবাই পাঞ্জাতনে, নবী রাসূল অলি গনে আশিক সবাই পাঞ্জাতনে। সেই প্রেমেতে বানাও মুর্শিদ, সেই প্রেমেতে বানাও মুর্শিদ দিওয়ানা আমায়, মুর্শিদ আমায় দয়া করো যাব। তাই মুর্শিদ আমায় যাব। উঠলে তুফান মাঝ ধরিয়ায় তাতে আমি নাহি ডরাই। ঠিক না বেটি? উঠলে তুফান মাঝ ধরিয়ায় তাতে আমি নাহি ডরাই। পাঞ্জাতনের নামের নকশা, পাঞ্জাতনের নামের নকশা রেখে চিমাতাই, মুর্শিদ আমায় দয়া করো যাব। মা ফাতেমার নামের নকশা, মা ফাতেমার নামের নকশা রেখেছি মাথায়, মুর্শিদ আমায় জোরে যাব। মাওলায় আলীর নামের নকশা, মাওলায় আলীর সারে কেছি মাথায়, মুর্শিদ আমায় দয়া করো যাব মদিনা। মাওলা হাসানের নামের নকশা, মাওলা হাসানের নকশা রেখেছি মাথায়, মুর্শিদ আমায় দয়া করো যাব মদিনা।
মাওলা হুসাইনের নামের নকশা, মাওলা হুসাইনের নকশা রেখেছি মাতায়, মুর্শিদ আমায় যাব মদিনা। আপনার স্বপ্ন যুগে নবীকে পাইতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? যদি নবীকে পেতে হয় তবে পাক পাঞ্জাতনের আশিক হয়ে যান, মাওলা আলীর আশিক হয়ে যান, মা ফাতেমার আশিক হয়ে যান, মাওলা হাসানের আশিক হয়ে যান, মাওলা হুসাইনের আশিক হয়ে যান। আরে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আলেম যিনি, আল্লামা ডক্টর তাহিরুল কাদেরী, পাকিস্তানের, যার 1500 কিতাব লেখা অলরেডি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। সারা ওয়ার্ল্ডে যিনি শ্রেষ্ঠ আলেম এখন বর্তমানে সুন্নি আলেম, উনি বলেন আমি যখন জান্নাতুল বাকিতে যাই, মদিনাতুল মুনাওয়ারায়, মদিনা শরীফে যাওয়ার পরে আমি রোজা শরীফে আগে যাই না, আমি আগে যাই জান্নাতুল বাকিতে মা ফাতেমার দরবারে। সেখানে গিয়া বলি, ওগো মা, মাগো আপনার বাবার একটু বলেন না যে আমি ফাতেমার একটা কুত্তা আপনার দরবারে হাজির হইছে। গিয়া বলে, ও মা, আপনি আপনার বাবারে বলেন আমি ফাতেমার একটা কুকুর আমার দরবারে হাজির হয়েছে। আব্বা জান, আপনি একটু দয়া করে তাকে দেখা দেন। আমি যখন মা ফাতেমার কাছে আরজি করি তখন আমার চোখের পর্দা দূর হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জায়গা মতো যাইতে পারলে ঠিকই কাজ হয়, ঠিক না বেটি? কাজ করাইতে পারেন না, কিন্তু একটা বুদ্ধি বাইর করছে, মন্ত্রীর স্ত্রী আছে না, ওয়াইফের মোটামুটি টাকা পয়সা ভালো করে দিতে পারলে কাজ হইব, ঠিক না বেটি? ঘরে যা মন্ত্রীর বউরে বাইর করে, বাতিজারে খুঁজে, বাইনারে খুঁজে, সন্তানরে খুঁজে, পরিবার সদস্যদেরকে খুঁজে, তাদের সাথে যদি একটু বায়াফ লাগানো যায়, সম্পর্ক করা যায়, তাইলে মন্ত্রীর দিয়ে কাজটা করানো যাবে। আমার আল্লাহর জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্যাবিনেট রয়েছে, এই দেশের সরকারের একটা ক্যাবিনেট রয়েছে, ঠিক আল্লাহ পাকের একটা ক্যাবিনেট রয়েছে। ওই ক্যাবিনেটের মধ্যে ক্যাবিনেটের পরিষদ হলো 5 জন। এই 5 জনের বাদশা হলেন আমার দয়াল নবী, আর 4 জন হলেন পরিচালনাকারী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর পরে যারা ওলি আল্লাহ হবে, এই জামানাটা কোনো নবুয়তের জামানা নয়, খাতামুন নবিয়্যিন। আমার নবী শেষ নবী, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, এখন বেলায়েতের দরওয়াজা ওলি আল্লাহ হইতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আর এই বেলায়েতকে পরিচালনার জন্য বাদশাহিত্ব দিয়ে নবীজি পরিচয় করিয়ে দিয়ে আলাদা করে ডিক্লার করে গেছেন যে বেলায়েতের বাদশা আমার আলী, আর এই বেলায়েতকে পরিচালনার মূল চাবি হচ্ছে আমি নবীর হাতে, আর বেলায়েতের মালিক হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং কেউ যদি পীর হয় হইতে পারে, শত শত গরু আসতে পারে, লক্ষ লক্ষ মুরিদ থাকতে পারে, কিন্তু যদি দয়াল নবীর জিয়ারত তার মুরিদদের পাইতে হয়, তিনি যদি আল্লাহর ওলি হইতে হয়, তবে তার মধ্যে বেলায়েতের পাওয়ার লাগবে। আর এই বেলায়েতের পাওয়ার যদি কেউ হাসিল করতে চায়, আমার মাওলা আলীর সাথে তার গোলামি থাকতে হবে। বেলায়েতের দাবি করো, মাওলা আলীর চেনো না, সিন্নি খাইলি কার দ্বারা, মোল্লা চিনলি না, ঠিক না বেঠি? আমরা এতদিন বলি এটা যে সিন্নি খাইলি কার দ্বারা, মোল্লা চিনলি না, মানে নবীর উসিলা দুনিয়া আসলি, নবীকে চিনলি না। ঠিক এটা আবার এখানে এইভাবে বলা যায়, তুমি বেলায়েতের আলোচনা করো, তুমি বেলায়েত কয় যে হুজুর বেলায়েতের আলোচনা করবেন আজকে। বেলায়েতের আলোচনা না মানে কি? ওলি আল্লাহদের আলোচনা। আমার কাছে এটা হাস্যকর লাগে। নারায় বেলায়েত কই ইয়া ওলি আল্লাহ, আরে বাবা এখানে বলো ইয়া মাওলা আলী। বেলায়েত মানি মাওলা আলী, ওলি আল্লাহরা তো বেলায়েতের আলোচনা আসলে এমনি আসবে, ঠিক না বেঠি? কিন্তু বেলায়েতের আলোচনা হলো, মাওলা আলীর আলোচনা নাই। এটা আবার কেমন আলোচনা? বেলায়েতের বাদশার খবর নাই, তুমি বেলায়েত নিয়ে গাদাগাদি করো। বোঝা গেল আসলে বেলায়েত কারে কয় তুমি জানোই না, ঠিক না বেঠি? এজন্য আমার এই বইটার মধ্যে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা, পাক পাঞ্জাতনের আলোচনা আমি লিখেছি। পাক পাঞ্জাতন কি জিনিস সংক্ষিপ্ত আকারে, এটা একটি
অলৌকিক বই এটা। আমি জীবনে এই বই লেখার কোনো চিন্তাও করি নাই, কল্পনাও করি নাই। সবকিছু বলা যায় না, সব জায়গায় বলবো না। তবে শানগুলো আমি লিখতেছিলাম এই রমজানুল মুবারকের পর থেকে। হঠাৎ করে, এর আগে আমি পাক পাঞ্জাতনকে ভালোবাসতাম, কিন্তু এইভাবে আমি বুঝতাম না। এখন যেইভাবে বুঝি, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি সেজদা দেই, শুকরিয়া জানাই যে আমি পাক পাঞ্জাতনের দয়ার নজর আমার উপরে পড়েছিল। না হয় আমি এগুলো বলতে পারতাম না, আলোচনা করতে পারতাম না। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই। কেউ যদি আমাদের পাক পাঞ্জাতনের 5টা মুরাকাবা করে বসে, সে অবশ্যই অবশ্যই পাক পাঞ্জাতনের জন্য পাগল পাড়া হয়ে যাবে। সে দয়াল নবীজিকে বুঝতে পারবে। নবীজি হায়াতুন নবী। এখন তো শুধু শুনি তিনি হায়াতুন নবী, নবী আসতে পারে, কিন্তু সেটা আমরা উপলব্ধি করতে পারি না। কি বলেন? পারি। একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে পাক পাঞ্জাতনের মাধ্যমে। ওই যে বললাম, সবকিছু সব জায়গায় বলা যায় না। আমি একখানা দুরূদ শরীফ লিখেছি, অথচ আমি জীবনও সেটা পারা সম্ভব ছিল না। এই বললাম না, রোজার পরে মাহে রমজানে মাওলা আলীর যখন আমরা অনুষ্ঠান করলাম, গাদির কি বলে, ওনার স্মরণ সভা করলাম, 19শে রমজান ওনার ওফাতের অনুষ্ঠান, আলোচনা প্রোগ্রাম, সেটা করলাম মাহে রমজান। তারপর থেকে কি আর বলবো, যাই হোক, সবকিছু সব জায়গায় বলা যায় না। তারপরে দুরূদ শরীফ লিখলাম, পাক পাঞ্জাতনের দুরূদ শরীফ। একটা তো আছে দুরূদ শরীফ, সেটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়াল ওয়াসি আলী ওয়া ফাতিমাতুজ জহরা ওয়া আবনাহুমা। আমাদের বইয়ের মধ্যে আছে। আমাদের পাক পাঞ্জাতনের মুরাকাবা যে আমরা করি, চোখ বন্ধ করে সেই দুরূদ শরীফ পড়ি। আরেকটা দুরূদ শরীফ লিখলাম, আমি লিখলাম, যেটা সবাইকে নিয়ে পড়া হয়। এবং এই দুরূদ শরীফ লেখার পরে আমাদের একজন আশিক স্বপ্নে দেখলেন যে হযরতে খিজির আলাইহিস সালাম তার সামনে, উনি দুরূদ শরীফ পড়তেছেন। তখন বলতেছেন, কে দুরূদ শরীফ লিখেছে? আমাদের হুজুর লেখছে। উনি বললেন, মারহাবা মারহাবা, এটা পাক পাঞ্জাতনের দুরূদ। এই দুরূদ শরীফ যারা বেশি বেশি পড়বে, তাদের স্বপ্নে দয়াল নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেটা কি? আপনারা একটু পড়েন আমার সাথে সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুশকিল কুশা মাদাদে আনতা মাওলা মুশকিল কুশা মাদা মাদাদে উম্মে বাতুল মাদাদে। উম্মে বাতুল কে? মা ফাতেমা। যারা বলেন উম্মে বাতুল কে? মা ফাতেমার এক লকব হচ্ছে উম্মে বাতুল, অতুলনীয়, যার কোনো তুলনা। নারীর জগতে যার কোনো তুলনা, তিনি হচ্ছেন উম্মে বাতুল। বলেন না সুবহানাল্লাহ। বলেন মা দাদে উম্মে বাতুল মা দাদে আন্তি মাওলা চশমে রাসূল মা দাদে আন্তি মাওলা চশমে রাসূল মা দাদে
জানে রাসূল মাদা দে আন্তা মাওলা জানে রাসূল